ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আপার প্রাইমারি যে নিয়োগ হতে চলেছে প্রথমবারের জন্য 2016 সালের, যার প্যানেল অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং কাউন্সিলিং প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে বা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরি পেলেন অর্থাৎ কাউন্সিলিংয়ে যাবেন, তাদের পরবর্তী যে চিন্তাগুলো বারবার হচ্ছে সেটা হচ্ছে কাউন্সিলিংয়ে যাওয়ার পর আপনি একটা রেকমেন্ডেশন লেটার পাবেন, তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট কোথা থেকে পাবেন অর্থাৎ কোথা থেকে কালেক্ট করবেন। 2 নম্বর যেটা, জয়েনিং যখন করবেন কোথায় করবেন এবং কিভাবে করবেন, সেখানে ডেট এবং টাইমের কি ব্যাপার রয়েছে। 3 নম্বর হচ্ছে স্যালারি কত পাবেন। এই স্যালারি কত পাবেন এই নিয়ে আমরা ডিটেলসে আগেই ভিডিও করেছিলাম, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর স্যালারি কত পাবেন এটা জানতে গেলে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, স্যালারি কবে থেকে পাবেন। এই কবে থেকে পাবেন জানতে গেলে যেটা আরও জানতে হবে, যেটা হচ্ছে স্যালারি পেতে গেলে আপনাকে আপনার নামটা IOSMS পোর্টাল, বাংলা শিক্ষা পোর্টাল এবং আপনার একটা টিচার আইডি কোড তৈরি হবে। টিচার আইডি কোডটা ঠিক প্যান কার্ডে যেরকম একটা নাম্বার থাকে, কিছু লেটার কেটার জিনিস, সেই ধরনের একটা নাম্বার তৈরি হবে। সেইগুলো হবার পরই কিন্তু আপনি স্যালারি পাবেন। এই বিষয় নিয়ে আমরা আলাদা ভিডিও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর 4 নম্বর হচ্ছে পরবর্তী ইনক্রিমেন্ট, অর্থাৎ আপনি স্যালারি স্টার্ট হয়ে যাওয়ার পর ইনক্রিমেন্ট কবে হবে, এবং 5 নম্বর হচ্ছে কত হবে, ইনক্রিমেন্ট কত হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর বাকি যে কথাগুলো বললাম সেগুলোর জন্য আমাদের আলাদা ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। চলুন আমরা দেখে নিই এই বিষয়ে কি তথ্য রয়েছে। 1 নম্বর যেটা বলেছিলাম, অ্যাপয়েন্টমেন্ট কোথা থেকে পাবেন। মনে রাখতে হবে, আগের যে নিয়োগগুলো হয়ে গেল 9, 10 বা 11, 12, সেই 9, 10-এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সেটা যে কাউন্সিলিংয়ের দিন একটা করে রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছিল, সেইগুলো নিয়ে পরবর্তী সময়ে একটা ডেট ঠিক করা হয়েছিল, সেই দিন গিয়ে পর্ষদের অফিস থেকে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো কালেক্ট করতে হয়েছিল। কিন্তু বর্তমান যে আপার প্রাইমারি নিয়োগ চলছে সেখান থেকে যেটা জানা যাচ্ছে, যদি এটা অফিসিয়ালি তথ্য নয়, আজকের কাউন্সিলিং হয়ে যাওয়ার পর জানা যাবে কি করতে হবে। সেখানে বলা হচ্ছে এরকম, যেটা জানা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে রেকমেন্ডেশন লেটার দিয়ে দেবে এবং আপনি যে স্কুল চয়েস করলেন সেই স্কুলের আপনাকে গিয়ে এমসির কাছ থেকে অর্থাৎ ম্যানেজিং কমিটির কাছ থেকে অর্থাৎ প্রেসিডেন্টের কাছ থেকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে নিতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অবশ্যই স্পিড পোস্টে বা বিভিন্ন মাধ্যমে সে কনসার্ন স্কুলে পাঠিয়ে দেবে। সেই কনসার্ন স্কুল থেকে অর্থাৎ যেখানে আপনি জয়েন করতে যাচ্ছেন সেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা কালেক্ট করতে হবে, এটা জানা যাচ্ছে। যাই হোক, এটা পরবর্তী সময় আমরা আরও ডিটেলসে জেনে যাব, কিন্তু এটাই শোনা যাচ্ছে হয়তো এটাই হবে। নেক্সট 2 নম্বর যে বিষয়, যে জয়েনিং কোথায় এবং কিভাবে করবেন। যেহেতু আপনি বুঝতেই পারছেন আপনাকে স্কুলে, যে স্কুল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করছেন ঠিক সেখানেই আপনাকে জয়েন করতে হবে। এরপর জয়েনিংটা আপনি কবে করবেন, যেদিন অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করলেন, যদি আপনি সেদিন আপনাকে অ্যালাউ করে জয়েন করতে, সমস্ত ডকুমেন্টস আপনার থাকে, তা আপনি জয়েন করতে পারেন, বা পরবর্তী যে ওয়ার্কিং ডেজ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর সেক্ষেত্রে জয়েনিং করতে পারেন। এবার জয়েনিংটা কীভাবে করবেন। জয়েনিং অবশ্যই আমরা জানি, জয়েনিংয়ের সাথে সাথে আপনার অ্যাপয়েন্টমেন্টের সাথে একটা জয়েনিং লেটার জমা দিতে হয়। খুব ইম্পর্টেন্ট একটা লেটার, জয়েনিং লেটার। জয়েনিং লেটারটা কি না, এই লেটারে আপনাকে লিখতে হবে যে আপনি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করছেন কোন দিন কোন সময়। সময়টা কি লিখবেন, সময়টা লিখবেন অবশ্যই 10:30 AM। অবশ্যই সেটা জেনে নেবেন যে 10:35 লিখতে হবে কিনা, এবং ডেটটা তো উল্লেখ করছেনই। এবং জয়েনিং লেটার যেটা হবে, জয়েনিং লেটারে কিন্তু লেখা থাকবে টু দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বলতে আমরা জানি স্কুলগুলোতে বর্তমানে এমসি আছে অর্থাৎ ম্যানেজিং কমিটি আছে, সেক্ষেত্রে টু দ্য প্রেসিডেন্টকে জয়েনিং লেটার দেবেন। যদি কোনো জায়গায় এমসি না থাকে, হতেই পারে হয়তো এমসি এই মুহূর্তে নেই, ম্যানেজিং কমিটি নেই, ফলে যদি ম্যানেজিং কমিটি যখন থাকবে না, সেক্ষেত্রে ম্যানেজিং কমিটির জায়গায় যিনি এই ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবেন, তিনি হলেন ওই যে এলাকা রয়েছে সেখানকার কনসার্ন যে এসআই রয়েছে, অর্থাৎ ওই যে হাই স্কুলটা আপনি জয়েন করছেন সেটা যে এলাকার মধ্যে পড়ছে, যে সার্কেলের মধ্যে পড়ছে, সেখানে একজন, সেই সার্কেলে একজন এসআই থাকেন, সাব ইন্সপেক্টর অফ স্কুলস। তিনি মূলত এই অ্যাডমিনিস্ট্রেটর পোস্টটা হোল্ড করেন। যদিও আমরা জানার দরকার নেই কে অ্যাডমিনিস্ট্রেটর, আপনি জয়েনিংটা করবেন টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, এইভাবে। নেক্সট যেটা দেখব, স্যালারি কত পাবেন। আমি একটু আগেই বললাম স্যালারি নিয়ে ডিটেলসে আমরা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারেন। আর আরেকটা বিষয়, যে স্যালারি কবে থেকে পাবেন। আর স্যালারি পাওয়ার আগে আমি একটু আগেই বললাম IOSMS বলে একটা পোর্টাল আছে, সেই পোর্টালে আপনার নাম রেজিস্ট্রি করতে হবে, এন্ট্রি করতে হবে। এরপরে আপনার নামটা বাংলা শিক্ষা পোর্টালে আসবে, দেখতেই পাবেন আপনি, এবং তারপরে আপনার একটা আইডি কোড তৈরি হবে, টিচার আইডি কোড।
এবং এই আইওএসএমএস পোর্টালে নাম এন্ট্রি হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি স্যালারি স্টার্ট হয়ে যাবে। সেটা কতদিন সময় লাগতে পারে সেটা আমরা ডিটেলস আলোচনা করেছি, সেটা দেখে নেবেন। নেক্সট যেটা দেখব, পরবর্তী ইনক্রিমেন্ট কবে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার আগেকার যে প্রসেস ছিল সেই অনুযায়ী 3% ইনক্রিমেন্ট হতো জুলাই মাসে, এবং যে টাকাটা আপনি পেতেন বেড়ে যাওয়ার পর সেটা হচ্ছে আগস্টের যখন স্যালারি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই সময় এই ইনক্রিমেন্ট হয়ে যে টাকাটা সেটা পেতেন। মনে রাখতে হবে বর্তমান রোপা 2019 অনুযায়ী এই 3% কনসেপ্টটা উঠে গেছে। ব্যাপারটা প্রায় একই, যখন আপনি ক্যালকুলেশন করবেন সেই 3% মতনই হবে। বর্তমানে কি হয়, লেভেল চেঞ্জ হয়ে যায়। আমরা জানি যে আপনি যখন স্যালারি পাবেন আপনি দেখে নেবেন, সেখানে একটা লেভেলের কথা বলেছি। সেই যে লেভেল আছে সেই লেভেলের সঙ্গে দেখে 3% করে দেখতে হবে যে আপনার কোন লেভেলে গিয়ে ফিট হচ্ছে, সেই লেভেলে আপনি চলে যাবেন। সেক্ষেত্রে দেখা যায় কারো 3%-এর থেকে একটু বেশি হয়ে যায়, কারো বা 3% থেকে একটু সামান্য কমও হতে পারে। যাই হোক, অর্থাৎ 3% ব্যাপারটা নয়, এখন লেভেল চেঞ্জ হয়ে যাবে। এবং তার উপরে সেই আমি যেমন বলেছিলাম স্যালারির সময়, তার উপরে ডিএ ক্যালকুলেশন হবে, তার উপরে এইচআরএ ক্যালকুলেশন হবে, আর মেডিকেল অ্যালাউন্স তো ফিক্সড 500 টাকা পাচ্ছেনই, দিয়ে আপনার কিন্তু সেই স্যালারি, গ্রস স্যালারি, নেট স্যালারি অ্যাকাউন্ট ঢুকে যাবে। নেক্সট ইনক্রিমেন্ট কত হবে তো আমি একটু আগেই বলে দিলাম। আর যে বিষয়টা, যে আমি বারবার বলছি পিএফ অ্যাকাউন্ট কবে হবে, পিএফ অ্যাকাউন্ট কত টাকা কাটবেন, এই বিষয় নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। যাই হোক, এই ধরনের আপডেট যদি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।